আলুর দম তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব নতুন আলু দিয়ে ভিন্ন স্বাদের আলুর দম, ধনিয়া আলুর দম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ধনিয়া আলুর দম। তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন। একটু ছোট সাইজের আলু আমার এখানে আছে 800 গ্রাম। এই ছোট সাইজের আলু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তো আমি এটা ছোট আলু দিয়ে করছি, আপনারা চাইলে বড় আলু দিয়েও কিন্তু করতে পারেন। আর এখানে নিয়েছি 800 গ্রাম আলুর জন্য নিয়েছি 75 গ্রাম ধনেপাতা ভালোভাবে কেটে ধুয়ে একটু কুচিয়ে নিয়েছি। আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, যেহেতু নিরামিষ আলুর দম, এখানে আমি একটু আদাটা বেশি ব্যবহার করব। দেখুন, 800 গ্রাম আলুর জন্য এখানে আমি দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা। আপনারা যতটা আলু নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, আলুগুলো আমি সিদ্ধ বসিয়েছি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে আমি কড়াইতে সিদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারে কিন্তু একটা সিটি মেরে নিলেই সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা সিদ্ধ হতে দেব। দেখুন, আলু তো সিদ্ধ হচ্ছে আর দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি। তো একটা পাত্রে ঢেলে নেব। প্লিজ ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি দেখুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এখানে আমি এবার দিয়ে দেব যে ধনেপাতা কেটে রেখেছি সেই ধনেপাতা একটু কেটে দিলে কি মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। তবে যেহেতু ধনিয়া আলুর দম অবশ্যই কিন্তু এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা দিতে হবে। আমি যেমন 800 গ্রাম আলুর জন্য এখানে আমি 75 গ্রাম ধনেপাতা ব্যবহার করেছি। তো আপনারা যতটা আলু নেবেন সেটা বুঝেই কিন্তু ধনেপাতা ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দেব 4টে কাজু, আর দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন। দিয়ে দেব জল, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, আলুগুলো আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আলুগুলো একটু টুথপিক বা কাঁটা চামচের সাহায্যে একটু গাগুলো ছিদ্র করে নেব যাতে আলুর ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। তো আলু তুলে নিয়ে আমি টুথপিক দিয়ে আলুগুলো ছিদ্র করে নিয়ে ফিরে আসছি। দেখুন, আলুগুলো কিন্তু আমি সব টুথপিক দিয়ে গাগুলো ছিদ্র করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু গ্যাসে কড়া গরমও বসিয়ে দিয়েছি। দেখুন, ধনিয়া আলুর দম রান্নার জন্য কড়া বসিয়েছিলাম, কড়া গরম হয়ে এসছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো আমি এই রান্নাটা করছি রিফাইন তেল দিয়ে, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন, তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের জোর মিডিয়াম করে রেখেছি। এখানে দিয়ে দেব লবণ। যেহেতু লবণ দিয়ে আমার আলু সিদ্ধ করা আছে ওর জন্য কিন্তু এখানে অল্প করেই লবণ দিয়েছি। দেখুন, এবার যে আলুগুলো আমি সিদ্ধ করে টুথপিক দিয়ে ছিদ্র করে রেখেছি এই আলুগুলো ভেজে নেব। সব আলু কিন্তু একসঙ্গে দেব না, আলুগুলো আমি দুবার ভেজে নেব। দেখুন, আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব আর বাকি আলুগুলো একইভাবে ভেজে নেব।
আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এখানে একটু তেলও অ্যাড করেছি। এবার দিয়ে দেব ফোড়ন, দিয়ে দিলাম গোটা জিরে, আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, আর ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। তো এখানে আপনারা চাইলে একটু গোটা গরম মশলাও কিন্তু ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দেব না। দিলে কি যে একটা ধনিয়া গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না, তখন ওই গোটা গরম মশলার সেন্টটা চলে আসবে। এবার দেখুন এখানে যে আমি মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে দেব, আর দেব মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে। দেখুন মশলা আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। তো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দেখুন এখানে আমি যে ধনেপাতা কাজু পেস্ট করে রেখেছি আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট আমি ধনেপাতা দিয়ে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তবে কি এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র আলুগুলো ভাজার জন্য হলুদ ব্যবহার করেছিলাম, আর কোনো রকম লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করিনি, কেননা ওইগুলো ব্যবহার করলে যে সবুজ কালার সেটা কিন্তু বজায় থাকবে না। দেখুন এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কেননা 80% মতো আমি সিদ্ধ করেছিলাম, আর 20% আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন 3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ আলুর দম একটু তো চিনি দিতেই হবে, তার জন্য আমি দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবার 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ধনিয়া আলুর দম। আর এই আলুর দম আপনারা লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস বা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে এই ধনিয়া আলুর দম। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর। তো দেখুন দেখুন লবণ আর চিনি দিয়ে আবারও কিছু সময় ধরে কষে নিয়েছি। যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে এই ধনিয়া আলুর দম। তো দেখুন অন্যদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব গরম জল, তবে এটা খুব ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেই বুঝে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যদি চান একটু বেশি গ্রেভি রাখতে, তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এবার আমি মিডিয়াম ফ্লেম করে রান্নাটা কিছু সময় হতে দেব। দেখুন আমার ধনিয়া আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ধনিয়া আলুর দম। দেখুন আলুগুলো কিন্তু পুরো একদম গলে গেছে, আর ভিতরে কিন্তু এই যে মশলার গ্রেভি ঢুকে গেছে। অবশ্যই কিন্তু আলুগুলো একটু টুথপিক বা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দেবেন। দেখুন তো আমি কিন্তু এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না, কেননা এটা কিন্তু ধনিয়া আলুর দম। যদি আমি এখানে গরম মশলা বা ঘি ব্যবহার করি, তাহলে যে ধনেপাতার সেন্ট সেটা কিন্তু থাকবে না। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে ধনিয়া আলুর দম তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক, তার সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন এই ধনিয়া আলুর দম কিন্তু আমি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করব। দেখুন ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে,
আর অবশ্যই কিন্তু এরকম মাখো মাখো করতে হবে, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।